নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজ ডিজাইনটির কাটিং এবং সেলাই। সম্পূর্ণটা আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। চলুন কাটিং এ চলে যাই। ব্লাউজ পিসটি এবং লাইনিংটি দুটোই আমি নিয়ে নিয়েছি। সবার প্রথম আমি লাইনিংটি কাটিং করব। লাইনিংটা আমি মাপে কাটবো। লাইনিংটাকে প্রথমে দুভাঁজ করে নেব। সমান করে দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বাটা নিয়ে নিব আমি 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ওপর এবং নিচ দুদিকে মিলে কিন্তু 1 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে। 15 ইঞ্চিতে দুপাশে এরকম দুটো দাগ দিয়ে একটা লাইন টেনে নিব। প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম, যেন কম বেশি না হয়ে যায়। সমান করে এভাবে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করব। মার্ক করার পরে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এবার আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত একটা সোজা এভাবে লাইন টেনে নিব। এরপর নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট রয়েছে আমার 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করলাম, তারপর একটা লাইন টেনে নিলাম। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিলাম 1 ইঞ্চিতে। 1 ইঞ্চি একটা মাপ নিয়ে আর্মহোলের গোলাইটা আমি ঠিক এভাবে করে নিলাম। আর্মহোলের গোলাইটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার বাইরের যে মার্কটা রয়েছে তার সাথে উপরের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে দিব। এটা কিন্তু সেলাইয়ের লাইন। এই লাইনে কিন্তু সেলাইটা হবে। পাশে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। সেলাই করার পর সাইডে কিন্তু 1.5 ইঞ্চি এভাবে কাপড় থাকবে। পরবর্তীতে আপনারা কিন্তু সাইজটাকে বাড়িয়েও নিতে পারবেন। এভাবে দেখুন নিয়ে নিব টেকিনের মাপটা। এখান থেকে আমার যতটা রয়েছে একদম ভিতরেকে দুভাগ করে নিলাম। মিডিল পোর্শনে যে মাপটা আসলো সেখানে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব গলার চওড়াটা। গলার চওড়াটা নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 11 ইঞ্চি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিপটা নিতে পারেন এই ডিজাইনটার ক্ষেত্রে। আর আমি যেখানে 3 ইঞ্চি গলার চওড়াটা নিয়েছি, এই জায়গাটায় আপনারা কিন্তু যদি ছোট সাইজ হয় তাহলে 2.5 ইঞ্চি নিয়ে নিবেন। 32 থেকে যদি 36-এর মধ্যে হয় তাহলে কিন্তু 2.5 ইঞ্চিতে আপনারা এই ডিজাইনটা করতে পারেন। 38 থেকে 46 পর্যন্ত কিন্তু এই 3 ইঞ্চিতে এই ডিজাইনটা করবেন। নিচের দিকেও একই রকম মাপ নিয়ে কিন্তু একটা বক্স করে নিলাম। তারপর নিচ থেকে দেখুন 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। 3 ইঞ্চি একটা মার্ক করে আরেকটা বক্স করে নিলাম ছোট। ঠিক এভাবে ছোট বক্স করে নেওয়ার পরে এবার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এভাবে ত্রিভুজের মতো একটা লাইন টেনে নিব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। লাইন টানার পর এবার গলার শেপটা দেব উপরের দিকে। উপরের দিকটা অনেকটা মটকা শেপ আসবে। ঠিক এইরকম ভাবে শেপটা দিয়ে দিব। ঠিক এখান পর্যন্ত দাগটা যে আমার দেওয়া রয়েছে তার থেকে কিন্তু একটু বাইরে নিয়েছি, যেন একটু খোলা হয়। বাইরে নিয়ে তারপর কিন্তু দেখুন ভেতরের দিকে চলে এসছে। এভাবে বাইরে নিয়ে ঠিক এবার ভেতর দিক থেকে সামান্য একটু দিয়ে কিন্তু একদম উপর পর্যন্ত টেনে দিব। গলার শেপটা আমার ড্রয়িং হয়ে গেল। এবার কেটে নেব। প্রথমে বাইরের দিকটা কেটে নেব। ঠিক এভাবে ব্লাউজের বাইরের দিকটা প্রথমে কেটে নেওয়ার পর তারপর গলার শেপটা কাটিং করব। লাইনিংয়ের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল।
এবার লাইনিংয়ের পার্টটাকে বসিয়ে আমি মেন ফেব্রিকটা কাটিং করব। মেন ফেব্রিকটাও আমার কাটিং হয়ে গেল। এবার চলে যাব সেলাইয়ে। মেন ফেব্রিকটাকে আমি প্রথমে সোজা করে রাখবো। সোজা দিকে আমি কিন্তু লাইনিংটা রাখবো। দেখুন এইভাবে সোজা করে নেব। সোজা দিকটা উপরের দিকে এবং উল্টো দিকটা কিন্তু নিচের দিকে রয়েছে। সোজা দিকে এইভাবে লাইনিংটাকে সুন্দর করে বসিয়ে নেব। সুন্দর করে বসিয়ে নিয়ে সাইড দিয়ে একটু পিন লাগিয়ে নেব যেন সরে না যায়। সেলাই করার সময় সাইড দিয়ে এভাবে 2-3টে পিন লাগিয়ে নিলাম। সবার প্রথম করব গলার শেপটা তৈরি। এভাবে সোজা দিকে লাইনিংটা রেখে প্রথমে গলার শেপটা এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব। ঠিক একদম কিনারাগুলো কিন্তু একটু ভালো করে নিতে হবে। কিনারা এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একদম পুরোটা সেলাই করে নেব। কাটিংয়ে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমি উত্তর দিয়ে দেব। ঠিক এইভাবে একদম কোণা পর্যন্ত চলে আসব। তারপর আবার ঘুরিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত চলে আসব। এবার খুলে নিয়ে যেটা মেইন কাপড়টা রয়েছে গলার ভেতরের দিকে সেটা কাটিং করে নিব। শুধুমাত্র গলার ভেতরেরটাই কাটিং করব ঠিক এভাবে। কাপড়টা কেটে নেওয়ার পরে তারপর দেখুন সেলাই যেন কেটে না যায় সেদিকটা ধ্যান রেখে এই যে টার্নিং এর পয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু কাটিং করে দিব। আর নিচের দিকের কোণা দুটো কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু উল্টে নেব। ঠিক এভাবে উল্টে নেব। লাইনিংটা এবার ভেতরের দিকে চলে গেল আর ব্লাউজের মেইন পার্টটা কিন্তু এভাবে উপরের দিকে চলে আসলো। ঠিক সুন্দরভাবে এভাবে বসিয়ে নিয়ে এবার দেখুন এই যে কোণাগুলো রয়েছে এই কোণাগুলো একটু সুইয়ের সাহায্যে বের করে নিচ্ছি যেন সুন্দরভাবে বেরিয়ে আসে। দুটো কোণাই একই রকম ভাবে বের করে নিলাম। এবার দিয়ে দিব উপরের দিকে একটা চাপ সেলাই। গলাটাকে সুন্দরভাবে বসানোর জন্য উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার সময় দেখতে হবে যেন ভেতরের দিকে লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে। সাইড দিয়ে এভাবে চারিদিকটাই চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম। এবার দেখুন সুন্দরভাবে কিন্তু গলাটা আমার রেডি হয়ে গেছে। এবার ঠিক এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে চারিদিকটা এভাবে জয়েন করব মেইন ফেব্রিকের সাথে লাইনিংটা। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু সাইডগুলো পিন লাগিয়ে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু কাপড় সরে যাওয়ার অথবা ফুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। সুন্দরভাবে চারিদিকে পিন লাগিয়ে তারপর কিন্তু সেলাইটা করতে পারবেন। ঠিক এভাবে চারিদিকটা জয়েন করে নেওয়ার পরে এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা এভাবে কাট করে বাদ দিয়ে দিচ্ছি। এবার করব নিচের টেকিনটা। নিচের টেকিনটা আমার যেভাবে মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী আমি সমান করে ভাঁজ করে নিলাম। সমান করে ভাঁজ করে নিয়ে টেকিনটা সেলাই করে নেব। উপর পর্যন্ত এসে আবার নিচ পর্যন্ত চলে যাব। টেকিনটা ডবল সেলাই দিয়ে নিব। ঠিক একই রকম ভাবে অপর আরেকটা টেকিনও আমি করে নিচ্ছি। দুটো টেকিনে আমার হয়ে গেল। এবার করব নিচের পটিটা। নিচের পটিটা আমি আলাদা করে লাগাবো না। দেখুন নিচের পার্টটা আমি আলাদা করে কেটে রেখেছি। এটা ব্লাউজের ঠিক উল্টো দিক থেকে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব। এইভাবে পটিটা করলে না খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসে। নিচের দিকটা ব্লাউজটা যখন আপনারা পরবেন তখন কিন্তু খুব সুন্দর পিঠে বসে থাকবে। এবার দেখুন খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা কিন্তু ব্লাউজের দিকে দিলাম। এভাবে ব্লাউজের উল্টো দিক থেকে লাগিয়ে এবার কিন্তু চলে আসলাম সোজা দিকে। সোজা দিকে এভাবে পার্টটাকে উল্টে নিলাম। পার্টটাকে এবার উপরের দিকে নিয়ে নিলাম। উপরের দিকে নিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব।
এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে এবং পরতেও পরবর্তীতে খুব ভালো লাগে ব্লাউজটা। এবার দেখুন ওপরের দিকটা 1/2 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে যে পার্টটা আমার রয়েছে পার্টটা ভাঁজ করে নিয়ে এভাবে একটা সুন্দর করে সেলাই দিয়ে দিব। একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে দিলাম। দুটো দিকই কিন্তু আমার খুব সুন্দর একটা ফিনিশিং এসছে। দেখুন নিচের দিকে কতটা ফিনিশিং এসছে। এবার করব বোতামটা। বোতামটার জন্য দেখুন ২ ভাঁজ করে কাপড়টা কেটে নিয়েছি। বোতামটাকে ঠিক এভাবে ২ ভাঁজে মাঝখানে নিয়ে এভাবে সুই সুতো দিয়ে এভাবে আটকে নিলাম। এখানে গিঁট দিয়ে নিব। গিঁট দেওয়ার পরে তারপর কিন্তু যেটা এক্সট্রা কাপড়টা রয়েছে এটা কাটিং করে নিব। ঠিক এভাবে এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলাম। দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। কিছুটা কাপড় রেখে কিন্তু কাটিং করে নিলাম। এবার দেখুন করব নাড়াটা। নাড়াটা ঠিক এভাবে ২ ভাঁজে ভাঁজ করে নিয়ে আবার একটা ভাঁজ করে নিলাম। টোটাল ৩ টা ভাঁজ। এপাশ থেকে একটা ভাঁজ, ওপাশ থেকে একটা ভাঁজ, তারপরে মাঝখানে আরেকটা ভাঁজ করে নিয়ে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে তারপর কিন্তু এবার লাগিয়ে নেব। ব্লাউজের পার্টটা নিয়ে নিব। ঠিক বাঁদিকের যে আমার সাইডটা রয়েছে বাঁদিকে লাগিয়ে নিব বাটনটা ঠিক এইভাবে। বাটনটা নিচ দিক থেকে এইভাবে হাতে জয়েন করে নিব। তারপর এই পাশে লাগাবো ফিতেটা। ফিতেটা আমার যতটা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিব। সেই অনুযায়ী ভাঁজ করে নিয়ে নিচের দিকে এভাবে জয়েন করে নিব। এটা হাত দিয়ে করব। এটা কিন্তু মেশিনে করা যাবে না, এখানে হাত দিয়ে করতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।